রামপুর নামে এক গ্রামে খগেন নামে একজন লোক থাকত। তার দুই ছেলে লালটু ও পল্টু খুবই অলস ছিল। হায় ভগবান, এদের কি কোনো পরিবর্তন হবে না? ওদের বাবা বুড়ো হয়ে তাও কাজ করছে, আর এরা দুজন সারাদিন ঘরে বসে আছে। খগেন খুড়ো একাই চাষবাস করত, দুই ছেলে কখনো সাহায্য করত না। আরে কখনো আমার সাথে তো একটু খেতেও যেতে পারিস, আর আমাকে একটু সাহায্য তো করতে পারিস। আরে বাবা, তুমি আমাকে একটু শুতে দাও, আমি এখন খুব ক্লান্ত। তুই কি কাজ করলি রে যে তুই ক্লান্ত হয়ে গেছিস? আর বলো না বাবা, অনেকক্ষণ বসে বসে পুরো হাঁপিয়ে গেছি। এখন তুমি আমাকে একটু শুতে দাও। ঠিক আছে বাবা, তোকে যেতে হবে না। হ্যাঁ রে পল্টু, তুই তো চল। লালটু তো যাবে না বলছে, আর এদিকে খেতে অনেক কাজ পড়ে আছে, সেগুলো বাগাতে হবে। না বাবা, বাইরে একটু বেশি রোদ আছে, আমি তো অজ্ঞানী হয়ে যাব। এদিকে আমার শরীরটা ভালো নেই। তোরা শুয়েই থাক ঘরে, তোরা শুয়েই থাক, আমি যাই। একদিন দুপুরের রোদে খগেন যখন মাঠে কাজ করছিল, তখন বিকাশ নামের একজন লোক সেখানে আসে। আরে এই রোদে আপনি কাজ করছেন কেন? আপনার তো বয়স হয়েছে। এই রোদে কাজ করলে আপনার যে শরীর খারাপ হয়ে যাবে। আর কি বলবো তোমায়, দুটো ছেলে একটাও কথা শোনে না। যখনই কাউকে কাজের কথা বলি, সাথে সাথে বাহানা বানিয়ে দেয়। এখন কাউকে তো কাজ করতে হবে, তবেই তো দুটো খেতে পাবো। এটা তো খুব খারাপ কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটু সাহায্য করে দিই। গ্রামের অনেকেই খগেন খুড়োকে সাহায্য করলেও দুই ছেলের কোনো পরিবর্তন হয়নি। কিছুদিন ধরে খগেনের শরীরটা ঠিক নেই, তাই উনি কদিন ধরে কাজে যেতে পারছেন না। হে ভগবান, আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন, না হলে যে আমি কাজ করতে পারবো না, আরো অনেক অসুবিধা হয়ে যাবে। যতদিন যায় খগেনের শরীরটাও ততই খারাপ হতে থাকে। লালটু, পল্টু, আমার কাছে আয় বাবা। তখন লালটু ও পল্টু দৌড়ে তার কাছে আসে। হ্যাঁ বাবা, বলো, কি বলছো? বাবা, এখন তো মনে হচ্ছে আমার যাবার সময় চলে এসেছে, আর আমি এখন শুধু এটুকুই চাই যে আমার যাবার পর তোরা তোদের দায়িত্বটা বুঝে নিস। আরে বাবা, তুমি এসব কি বলছো? কিছুদিনের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, পল্টু একদম ঠিকই বলেছে। এরপর কিছুদিন এভাবেই কেটে যায়। হঠাৎ খগেন খুড়োর শরীরটা আরও বেশি খারাপ হয়ে যায়। খগেন খুড়ো একটা বাক্সে ওনার সব জিনিস রাখত। একদিন উনি ওই বাক্সের কাছে যান, তখন লালটু ও পল্টু সেটা দেখে নেয়। আরে বাবা, তোমার না শরীর খারাপ, আর তুমি এখন বিছানা ছেড়ে উঠেছো কেন? যাও না, একটু বিশ্রাম করো গিয়ে। হ্যাঁ দাদা তো ঠিকই বলেছে, বিশ্রাম করো ঘরে। কিছু ঘন্টার মধ্যেই খগেন খুড়ো মারা যায়। আরে পল্টু, বাবা তো আমাদের ছেড়ে চলে গেলেন, এবার কি হবে? হ্যাঁ ভাই, এটা তো আমিও বুঝতে পারছি না, এখন আমরা কি করব? লালটু আর পল্টু আগের মতোই কোনো কাজ করতো না, সারাদিন ঘরে বসে থাকতো। কিছুদিন পর যা বেঁচে থাকা টাকা ছিল সব শেষ হয়ে যায়। হ্যাঁ রে পল্টু, আমাদের কাছে যা টাকা ছিল তার সবই তো শেষ। এখন আমরা কি করব? জানি না, তবে আমরা কিছু না কিছু করেই নেব, কিন্তু আমরা জমিতে চাষ করতে যাব না। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, আমরা কাজ করতে পারবো না। ছোট থেকে এখনো পর্যন্ত তো কোনো কাজই করিনি, আর এখন কি কাজ করব? রামপুর গ্রামের গাছতলায় একজন সমস্যা সমাধানের লোক বসতেন। তিনি গ্রামের সকল মানুষের সমস্যা সমাধান করে দিতেন। কি রে, ওই লোকটার কাছে যাবি নাকি? শুনেছি ওনার কাছে সব রকম সমস্যার সমাধান আছে। চল না একবার দেখা করে আসি, যদি কিছু উপায় হয়। এখন তো শুয়ে আছি, একটু পরে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু পরেই যাব, আমিও একটু শুয়ে নিই। একটু পর তারা দুজন সেই লোকটার কাছে আসে এবং তাদের সমস্যা জানায়।